আপনি কি ডায়াবেটিসের কারণে নিউরোপ্যাথিক সমস্যায় ভুগছেন বা হাড় বা পায়ে বা কোমরে মাঝায় যে এ বিষণ্ণ ব্যথাগুলো সে ব্যথায় কি ভুগছেন? তাহলে আজকের ভিডিওটি মূলত আপনার জন্যই। আজকে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালডোরিন 15 এমজি যে ওষুধটি। এই ওষুধটির ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করব। বিশেষ করে দেখা যায় যে সমস্ত রোগীরা অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তাদের স্নায়ু ক্ষত বা ডায়াবেটিসের কারণে নিউরোপ্যাথিক যে সমস্যাগুলো হয়ে থাকে বিশেষ করে পায়ে ঝিমঝিম করা, পায়ে অবসাদ, নার্ভের সমস্যা বা ডায়াবেটিসের কারণে পায়ের যে ক্ষতিগ্রস্ত হয় সেজন্য এই ওষুধটি খুবই ভালো ভাবে কাজ করে। এই ওষুধটি অনেকে ব্যবহার করে থাকে। এটি মূলত ডায়াবেটিসের কারণে আমাদের রক্তে যে গ্লুকোজের স্বল্পতা তৈরি হয় সেই সমস্যা থেকে যে আমাদের রক্তের আমাদের নার্ভের যে ক্ষতিগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কার্যকর এবং সেই ক্ষেত্রে খুব ভালোভাবে ওষুধটি কাজ করে থাকে। সো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই ওষুধটির ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। অলরেডি কথা বললাম কিন্তু যে এই ওষুধের মূল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে যাদের হাত পা ঝিমঝিম করে, অবসাদ ভাব আসে, স্নায়ুতে ব্যথা করে, বিশেষ করে অনেকে হাঁটতে পারে না, পায়ে ব্যথা করে, রাত্রে পা চুলকায় বা পায়ের ভিতরে জ্বালাপোড়া করে, তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এবং এর ব্যবহার বিধি নিয়ে যে কথা বলি, এই ওষুধটি প্রতিদিন ক্ষেত্র বিশেষে দিনে ৩ বার, কোনো কোনো ক্ষেত্রে সকালে বা রাতে, কোনো কোনো ক্ষেত্রে রাত একবারও হতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা গ্রহণ করতে হবে। এই ওষুধটির ভালো দিকটি হলো এই ওষুধটি যারা ব্যবহার করবে, বিশেষ করে ডায়াবেটিস রোগী, তাদের হাত পায়ে ঝিমুনি ভাব, জ্বালাপোড়া কমবে, স্নায়ুর ব্যথাগুলো কমবে, ডায়াবেটিস জনিত যে সমস্যাগুলো হয় বিশেষ করে স্নায়ু বা নিউরোপ্যাথিক যে ব্যথাগুলো আছে সেই ব্যথাগুলো কমবে। দীর্ঘস্থায়ী যে ব্যথাগুলো আছে বিশেষ করে ডায়াবেটিসের কারণে হয়ে থাকে, অনেক সময় হাঁটতে চলতে সমস্যা হয়, হাতে ব্যথা হয়, পায়ে ব্যথা, সেই ব্যথাগুলো কমবে। এবং এর বেশ কিছু খারাপ দিক আছে। সবচেয়ে বেশি খারাপ দিক হলো এই ওষুধটি একদিনে কাজ করে না, এটি দীর্ঘদিন সেবন করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে ৩ মাস, কোনো কোনো ডায়াবেটিস ওষুধ এবং কন্টিনিউ সেবন করতে হয়। এই ওষুধটি সরাসরি কিন্তু ডায়াবেটিস সারাতে পারে না। এবং এই ওষুধটি কিন্তু কোনো স্নায়ুক্ষতকে বা যে স্নায়ুর যে সমস্যা, এই সমস্যার পুরোপুরি সমাধান নেই, কিন্তু এটা ধীর গতি মানে ক্ষতকে, স্নায়ুর যে ক্ষতিগ্রস্ত বা নিউরোপ্যাথিক ব্যথাকে এটা ধীর গতি করতে সাহায্য করে। এবং এই ওষুধের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি সেবন করলে পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব, কারো কারো ক্ষেত্রে ত্বকে র্যাশ হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দুর্বলতা লাগতে পারে, কারো কারো কিন্তু দেখা যাবে অনেক সময় চোখে ঝাপসাও দেখতে পারে। এবং এই ওষুধে বিরল দিক পেয়েছে, বিশেষ করে লিভারের সমস্যা হতে পারে, রক্তে প্লাটিনের সংখ্যা কমে যেতে পারে, অ্যালার্জির সমস্যা হতে পারে। আবার গর্ভাবস্থায় ওষুধটি সেবন করা উচিত নয়। আবার যারা শিশুদের দুধ খাওয়াচ্ছেন বা স্তন দান করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি সেবন করা উচিত নয়। আর বিশেষ করে ওষুধের বাজার মূল্য নিয়ে যদি কথা বলি, প্রতি পিস ওষুধ কোম্পানি ভেদে 10 থেকে 11 টাকা হয়ে থাকে। এবং 10 পিসের যে এক পাতা ওষুধ তা 100 থেকে 110 টাকার ভিতরে হয়ে থাকে। এবং ওষুধটি মূলত যেহেতু ডায়াবেটিসের ওষুধ, তাই এই ওষুধ সেবনের পর অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নিতে হবে। এবং ডায়াবেটিস যাদের আছে বিশেষ করে ওষুধটি তারাই সেবন করে থাকে বলে জানা যায়। তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি